তার বউরে কইছি আমার একটু টিপা দিতে, কইছে পারবো না। আমি কি করব গো? আমি তোরে কইছিলাম না এই ঘরের মাইয়া আনিস না, কোনো কামে লাগবো না, তুইও শান্তিতে থাকতে পারবি না, আমিও শান্তিতে থাকতে পারবো না। জানো, তোমার কোলে মাথা রাখলে এক অন্যরকম শান্তি অনুভব করি। আচ্ছা তাই? একটা ব্যাপার কি খেয়াল করছো? কি? পুরো বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? কটা দিন আগেও এই বাসায় আমরা সবাই কত হই হুল্লোড় করে থাকতাম। মা, বড় ভাবি, মেজো ভাই, আমরা কত মজা করতাম, তাই না? আর আজকে দেখো পুরো বাসাটাই কেমন ফাঁকা হয়ে গেছে। মেজো ভাই তো কয়েকদিন আগেই চলে গেছেন তার চাকরির জন্য। আজকে বড় ভাই জানার ভাবিও চলে গেল। অবশ্য মা থেকে গেছেন, এটা ভালো লাগছে। সত্যি তুমি তো জানোই যে আমি মাঝখানে প্রায় অনেক বছর মাকে ছাড়া একা একা থেকেছি, মায়ের আদর যত্ন মিস করেছি। যাই হোক, দিন শেষে মা থাকছেন, এটাই অনেক বড় ব্যাপার, এটাই ভালো লাগছে। হ্যাঁ, আমিও চাই তোমার মা, সরি তোমার মা তো আমারই না, আমি চাই মা আমাদের সাথেই থাকুক, আমরা একসাথে থাকবো। অন্তত আমিও মায়ের ভালোবাসাটা পাবো। মাকে ছেড়ে আসার পর আমারও মন কেমন কেমন জানি করছে। আমি চাই আমাদের সংসারটা অনেক সুন্দর গোছানো থাকুক। তৃপ্তি, আমার মায়ের প্রতি যে তোমার শ্রদ্ধাবোধ, যে ভালোবাসা, এটা দেখে তোমার প্রতি দিনকে দিন আমার ভালোবাসা বেড়ে যাচ্ছে। আমি চাই সব সময় যেন তুমি এমনই থাকো, কখনো পরিবর্তন করো না। আমি এইরকমই থাকবো। আচ্ছা, তুমি আজকে একটু তাড়াতাড়ি আসবা? আমি না তোমাকে অনেক বেশি মিস করি। তাড়াতাড়ি চলে এসো। ডিউটি তো এখনো শেষ হয়নি, এখন একটা মামলার কাজ আছে, কাজটা শেষ করে চলে আসছে। কাজ কাম সারাক্ষণ ফালাই দিয়ে বসে বসে পুটুর পুটুর করতে থাকে ফোনের মধ্যে। আর আজকে একটা খানদানি ঘরের মেয়ে আনলে তো এই দিন দেখতে হইতো না। আর আমার এই কাপড়গুলো কে ধুবে? হ্যাঁ, আমি কি খালি গায়ে ঘুরে বেড়াবো? ছি ছি মা, এটা আপনি কি বলছেন? আমাকে দিন, আমি ধুয়ে দিচ্ছি। আমাকে দেন, আমাকে দেন। আমার কোমরটা ব্যথা করতেছে, আমার কোমরটা আগে টিপ্পা দাও, তারপর যাও কাপড় দিতে। মা, আগে কাপড়গুলো ধুয়ে আসি, তারপর না হয় কোমরটা। আমার মুখে মুখে কথা কয়? কি কইছি আমি? আমি বড় একটা কাজ করে ফেলাইছি? একটা কাজে কথা কইলে তোমার এত বাহানা কিসের জন্য? হ্যাঁ, আজকে বুঝতে পারছি তো, আজকে যদি একটা খানদানি ঘরের মাইয়া আনতো তাহলে তো এইরকম হইতো না আমার কপালে। এই যে আমার পোলাই, এইটা সব দোষ আমার পোলার, মাজাটা আমার ব্যথা করতেছে। আমি টিপা দিতে করছি, কি এমন দোষ করছি? হ্যালো ও বাপ, আমার মাজাটা ব্যথা করতেছিল, তার বউরে কইছি আমার একটু টিপা দিতে, কইছে পারবো না। আমি কি করব গো? আমি তোরে কইছিলাম না এই ঘরের মাইয়া আনিস না, কোনো কামে লাগবো না, তুইও শান্তিতে থাকতে পারবি না, আমিও শান্তিতে থাকতে পারবো না। দেন দেন, বিচার দেন। আমি তো আর মেশিন না যে একসাথে দুইটা কাজ করব। দেখছস কেমনে সোপা করতেছিস? শুনতেছস? ওই তুই শুনতেছস? ঠিক মতো কাজ করতে দিবা? প্রতিনিয়ত তোমাদের সব ঝগড়া ঝামেলা আমার আর ভালো লাগছে না, রাখলাম। তুই আমার সাথে অমনি কথা কবি? ওই কি জমিদারের মাইয়া যে আমার কোমরটা টিপা দিতে পারবো না? হ্যাঁ, এখন তো ফোন কাইটাই দিব, আমার তো কথা কইলে ফসকা পড়ে। ফসকা তো পড়বেই। হ্যাঁ, আমার কথা শুনে নাই ওর জীবনও শান্তি হবে না, আমারও হবে না। আমার আমার কাপড় ধোয়া লাগবে না, আমার কাপড় আমি ধুয়ে নেব। আইসে কাপড় ধুইতে সব কিছু নষ্টের মতো তুমি আমার সারা জীবন সব ধ্বংস করে দিছে। একটা ফাজিল মেয়ে কোথাকার আমার সব শেষ করে দিছে, আমার ছেলেটারও খাইছে।